সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী মার্কেটিং নীতি প্রয়োগ এক বিষয়ে যে শর্ট সিলেবাস রয়েছে, সেই শর্ট সিলেবাস থেকে আমরা অধ্যায় 4 পণ্য ও সেবা এখান থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর যারা পুরাতন ক্লাসের ভিডিওগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আজকের ভিডিওতে আমরা এখানে পণ্য ও সেবা এখান থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো সরাসরি চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমে রয়েছে পণ্য কাকে বলে। সাধারণ অর্থে মানুষের প্রয়োজন বা অথবা পূরণে সক্ষম এমন দৃশ্যমান অদৃশ্যমান সকল জিনিসই হচ্ছে পণ্য। অন্য কথায় পণ্য কি বলতে গেলে অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয়যোগ্য যে কোনো সামগ্রী হচ্ছে পণ্য। পণ্যের অস্তিত্ব মানুষের প্রয়োজন, অভাববোধ এবং আকাঙ্ক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং বিপণনের দৃষ্টিতে মানুষের চাহিদা ও অভাব পূরণে সক্ষম এরূপ দৃশ্যমান অদৃশ্যমান বৈশিষ্ট্যের অধিকারী কোনো উপাদানকেই পণ্য বলে। বিভিন্ন লেখক পণ্য সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রং এই দুজন লেখকের মতে এমন কোনো কিছুই পণ্য যাকে বাজারে উপস্থাপন করা হয় লোকের মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার কিংবা ভোগের জন্য, যাতে করে লোকজনের অভাব বা চাহিদার পরিতৃপ্তি ঘটে। WH স্টারটনের মতে একটি পণ্য হচ্ছে মূরকীকরণের রং, মূল্য, উৎপাদনকারী ও খুচরা বিক্রেতার মর্যাদা ও সেবা সম্বলিত কতিপয় দৃশ্যমান ও অদৃশ্যমান ঋণের সমষ্টি যা ক্রেতাগণ অভাব মোচনের উপায় হিসেবে গ্রহণ করে। মেকার্থির মতে পণ্য হচ্ছে কোনো প্রতিষ্ঠানের অভাব মোচনের আহ্বান। পরিশেষে আমরা বলতে পারি যার মধ্যে কিছু উপযোগ আছে এমন দৃশ্যমান বা অদৃশ্যমান সকল জিনিসই হচ্ছে পণ্য। সুবিধা পণ্য বলতে কি বোঝা? বাজারজাতকরণে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করা হয়, তার মধ্যে সুবিধা পণ্য অন্যতম। সুবিধা পণ্য বলতে আমরা এমন ধরনের পণ্যকে বুঝি যে সকল পণ্য ক্রয়ে ক্রেতা ভোক্তারা সুবিধা ভোগ করে থাকে। এ ধরনের পণ্য বাজারজাতকরণে কারবারিকে খুব বেশি পরিশ্রম করতে হয় না। এই পণ্যগুলো অনেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো। সুবিধা পণ্য হচ্ছে যেসব পণ্যকে ক্রেতা সাধারণ স্বল্প সময়ে এবং স্বল্পতম প্রচেষ্টায় সুবিধাজনক মূল্য এবং পছন্দ মাফিক স্থান হতে ক্রয় করতে সক্ষম হয়, তাকে সুবিধা পণ্য বলে। খুচরা বিক্রেতার পক্ষ হতে সুবিধা পণ্য বলতে ওই সব পণ্যকে বোঝায় যেসব পণ্যের নিয়মিত চাহিদা থাকে এবং বিক্রেতাকে ওই সকল পণ্যের যোগান নিশ্চিত করার জন্য একটি নিয়মিত মজুত সংরক্ষণ করতে হয়। ক্রেতারা এসব পণ্য নিয়মিত ক্রয় করে, তবে একবার বেশি পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করে না, বরং অল্প পরিমাণে পণ্যদ্রব্য ঘন ঘন ক্রয় করে। প্রামাণ্য সংজ্ঞার মধ্যে রয়েছে ফিলিপ কটলারের মতে সুবিধা পণ্য হচ্ছে ওই সকল পণ্য যা ক্রেতাগণ ঘন ঘন, সাথে সাথে এবং তুলনামূলকভাবে স্বল্প প্রচেষ্টায় ক্রয় করে। উদাহরণস্বরূপ সিগারেট, সাবান, সংবাদপত্র ইত্যাদির কথা বলা যায়। সুবিধা পণ্যের ক্ষেত্রে ক্রেতা পণ্যমূল্য নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, এদের জন্য বেশি বিক্রয় প্রচেষ্টারও প্রয়োজন হয় না। পরিশেষে বলা যায় সুবিধা পণ্য ক্রেতা নিয়মিত ক্রয় ও ব্যবহার করে থাকে। এ ধরনের পণ্যের বাজার ক্রেতার হাতের নাগালে থাকে। সর্বোপরি সুবিধা পণ্য কারবারির জন্য বাজারজাতকরণ অত্যন্ত সহজ। এখন আমরা দেখব শপিং পণ্য বা যাচাই পণ্য বলতে কি বোঝো। পণ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে শপিং বা যাচাই পণ্য অন্যতম। শপিং পণ্য অন্যান্য পণ্য থেকে কিছুটা ভিন্ন আলাদা। এ পণ্য ভোক্তা পরিলক্ষিতভাবে ক্রয় করে থাকে। এ পণ্য অবশ্যই চূড়ান্ত পণ্যের অন্তর্ভুক্ত, যা ছাড়া শপিং পণ্য আরও একাধিক বা দুই ধরনের হয়ে থাকে। শপিং পণ্য বা যাচাই পণ্য যেসব পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে তাকে শপিং পণ্য বা যাচাই পণ্য বলে। যেমন আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, অলংকার, টাই, জুতা, ঘড়ি, টেলিভিশন প্রভৃতি শপিং বা পণ্য বা যাচাই পণ্যের উদাহরণ। উইলিয়াম জে স্ট্যান্টন এর মতে শপিং পণ্য বা যাচাই পণ্য হচ্ছে ওই সকল পণ্য যেগুলো ক্রয়ের পূর্বে ক্রেতা তার গুণগত মান, মূল্য এবং স্টাইল বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তুলনা করে দেখতে চায়।
পরিশেষে বলা যায় শপিং পণ্য যাচাই পণ্য হলো অনেকটা ঐচ্ছিক ধরনের পণ্যদ্রব্য, অর্থাৎ এ পণ্য অবশ্যই প্রয়োজনীয় পণ্য নয়। এ ধরনের পণ্য বিলাসজাত পণ্যের অন্তর্ভুক্ত। এ সকল পণ্য পরিকল্পনা মাফিক ক্রয় করা হয়ে থাকে এবং এটা ক্রয়ের জন্য ক্রেতার হাতে বা কাছে যথেষ্ট সময় থাকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এখন আমরা দেখব বিশিষ্ট পণ্য কাকে বলে। বিশিষ্ট পণ্য বলতে বিশেষ শ্রেণীর ভোক্তাদের জন্য বিশেষ মান সম্বলিত পণ্যকে বোঝায়। যারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা কিছু ভাবতে ভালোবাসে তারা এই ধরনের পণ্যের ভোক্তা। নেকটাই, ফ্যাশনেবল জুতা, আকর্ষণীয় ঘড়ি, মূল্যবান ক্যামেরা, দামি কলম ইত্যাদি এরূপ পণ্যের উদাহরণ। জেরোম ম্যাকার্থির মতে বিশিষ্ট পণ্য হচ্ছে ওই সকল ভোগ্য পণ্য যার জন্য একটি বিশেষ শ্রেণীর ক্রেতার আগ্রহ সৃষ্টি হয় এবং যার জন্য ক্রেতা বিশেষ প্রচেষ্টা নিয়োজিত করে। পরিশেষে বলা যায় যে বিশিষ্ট পণ্য বাজারে স্বল্প পরিসরে বিস্তৃত হয়ে থাকে। এ ধরনের পণ্য সাধারণত উচ্চ মূল্যের হয়ে থাকে এবং অর্থাৎ এ পণ্য বিলাসজাত পণ্যের অন্তর্গত। এ ধরনের পণ্যের ক্ষেত্রে ক্রেতা যথেষ্ট সময় ব্যয় করে থাকে। শপিং এবং মার্কেটিং এর মধ্যে পার্থক্য দেখাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য, পরিধিগত পার্থক্য, প্রচারণাগত পার্থক্য, লক্ষ্যগত এবং গবেষণাগত। এখানে আমরা 5টি পার্থক্য আলোচনা করেছি। তো এটি অবশ্যই আপনারা এতটুকু স্ক্রিনশট দিয়ে ভালোভাবে পড়ে নেবেন বা ভিডিওটি পজ করে এখান থেকে পড়ে নিতে পারবেন এক নজরে। শিল্প পণ্য বলতে কি বোঝো? যখন পণ্য সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয়ে নতুন পণ্য প্রস্তুতকরণে ব্যবহৃত হয় তখন তাকে শিল্প পণ্য বলে। সাধারণত প্রক্রিয়াজাত করার জন্য বা উৎপাদন কাজে সহযোগিতার জন্য এই ধরনের পণ্য সংগ্রহ করা হয়, যেমন ভারী যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। শিল্প পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে পণ্য পুনঃ উৎপাদনের জন্য এই ধরনের পণ্য ক্রয় করা হয়। শিল্প পণ্য ক্রয়ের পরিমাণ বিপুল থাকে। এই ধরনের পণ্য ক্রেতা একই সাথে অনেক পরিমাণ ক্রয় করে। শিল্প পণ্যের চাহিদা ভোগ্য পণ্যের চাহিদার উপর নির্ভরশীল। শিল্প পণ্যের বণ্টন প্রণালী ভোগ্য পণ্যের তুলনায় ছোট হয়। সেবা কাকে বলে? সেবা বা সার্ভিস শব্দটি ল্যাটিন শব্দ সার্ভিটিয়াম হতে এসেছে। সেবা হচ্ছে বিক্রয়ের জন্য উপস্থাপিত কোনো কার্যাবলী বা সুযোগ আদি অথবা সন্তুষ্টি যা অবস্তুগত, অদৃশ্যমান এবং মালিকানা সত্ত্বহীন। অধ্যাপক ফিলিপ কটলারের ভাষায় সেবা একটি পণ্য, তবে তা দৃশ্যমান নয়, অদৃশ্যমান। ডব্লিউজে স্ট্যানটেনের মতে আলাদাভাবে শনাক্তযোগ্য ও অস্পর্শ যেসব কাজ অভাব মিটিয়ে সন্তুষ্টি প্রদান করে, যা সচরাচর অন্য কোনো পণ্যের সাথে সম্পৃক্ত নয়, তাকে সেবা বলে। সেবাকে অনুভব করা যায় বা উপভোগ করা যায়, কিন্তু দেখা যায় না বা স্পর্শ করা যায় না। সেবা ক্রয় বিক্রয়ের ফলে কোনো বস্তুগত দ্রব্য বা মালিকানা হস্তান্তর হয় না। যেমন শিক্ষকের জ্ঞানদান এক ধরনের সেবা, যার জন্য অর্থ ব্যয় করতে হয়, কিন্তু এতে বস্তুগত কোনো জিনিসের হাত বদল হয় না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের কিন্তু রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।